উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বিধ্বংস হয়ে অনেক হতাহত হয়েছে, অনেকে মারা গিয়েছেন, অনেকে অসুস্থ আছেন, বিভিন্ন জনে আবার এই ক্ষেত্রে উদ্ধার কাজে সহযোগিতা, রক্ত দেওয়ার কাজে সহযোগিতাও করছেন। এই বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। নানা মহলে নানা ধরনের কথা হচ্ছে, অনেক প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে এই ঘটনা কেন ঘটলো, এই ঘটনা পরিকল্পিত ঘটনা কিনা, নাকি সামনে যুক্তরাষ্ট্রের সাথে একটা মহড়া আছে, সামরিক মহড়া, সেই সামরিক মহড়া বন্ধ করতে এই পরিকল্পনা, নাকি অন্য কাউকে মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশের মানে যে প্রতিরোধ ব্যবস্থা সেটা খুব একটা ভালো নয়। এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন অনেকেই করছেন, আবার অনেকেই করছেন যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, অথবা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যর্থ সরকার, বিভিন্ন কাজে ব্যর্থ, সেই ব্যর্থতাকে মানে ঢেকে রাখতে বা ব্যর্থতার মোড় অন্যদিকে ঘুরিয়ে রাখতে, জনগণের চোখ অন্যদিকে ঘুরিয়ে নিতে এই ঘটনা ঘটানো হয়েছে, এই ধরনের অনেকেই প্রশ্ন করছেন। আসলে বাস্তব ঘটনা কি? সবচেয়ে বড় যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ হচ্ছে এখানে হতাহতের যে সংখ্যা, কতজন মারা গেছে, কতজনের ক্ষতি হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন হাসপাতালে আছে, এর একটা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হচ্ছে না বা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। তার প্রমাণস্বরূপ একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে দেখা যাচ্ছে যে কিছু ছাত্রছাত্রী সেখানে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন মিডিয়ার সামনে, তাদের যে এই ঘটনার বিষয় নিয়ে, কতজন মারা গেছে এগুলো নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। সেখানে সেনাবাহিনী বাধা দিচ্ছে, মানে ওই প্রকাশ করতে দিবে না, বাধা দিচ্ছে বলে এই ঘটনা কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে ঘটনাটা যদি পুরো বিশ্লেষণ করা যায়, সেটা বাধা দেওয়ার কারণে নাকি উদ্ধার কাজে যাতে কোনো রকম বাধাগ্রস্ত না হয় সেই কারণে সেনাবাহিনী এই ব্যবস্থাটা নিচ্ছিলেন, সেটাও একটা প্রশ্ন রয়েছে। এখন এটার বাস্তব ঘটনা কি, এই ঘটনা কেন ঘটলো, এই ঘটনা ঘটার কারণ কি, সেটা যদি বিশ্লেষণ করা যায় বা একটু দেখা যায় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে শুনেছেন যে যেই F-7, এই যে জেট বিমান অর্থাৎ যে ফাইটারটা হচ্ছে বিধ্বংস হয়েছে, এটা হচ্ছে F-7 BGI সিরিজের, চীনের চেংদু কোম্পানি এই বিমানটা তৈরি করেছে, এবং শুধু এই সিরিজের বিমানটা বাংলাদেশের জন্যই তৈরি করেছে এমন কথা কিন্তু শোনা যাচ্ছে। তাছাড়াও আমি ৭১ টেলিভিশনের একটা প্রতিবেদন দেখলাম যে এই সিরিজের বিমান পাকিস্তানও ব্যবহার করে। আর এই বিমানটা ১৯৬৪ সালে বাংলাদেশের জন্য চীন থেকে কিনা হয়েছে। তারপর থেকেই বাংলাদেশের এই বিমানগুলো রক্ষণাবেক্ষণ বা হচ্ছে সামরিক কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে এই বিমানটি। এবং এই যে বিমানটা বিধ্বংস হয়েছে এটাও প্রশিক্ষণের কারণে, অর্থাৎ একজন পাইলটকে যখন ট্রেনিং দেওয়া হয়, প্রথমে তার সাথে ট্রেনার থাকে, যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনার থাকে, আস্তে আস্তে মানে লাস্টের দিকে এসে সেই পাইলটকে এককভাবে বিমানটা দেওয়া হয়। ঠিক লাস্ট পর্যায়ে, ট্রেনিং এর লাস্ট পর্যায়ে যেই পাইলট ছিলেন তৌকির, এটা হচ্ছে লাস্ট পর্যায়ে, সে এককভাবে এই বিমানটা উড্ডয়ন করবে এবং তার ট্রেনিং, এতদিন যে ট্রেনিং করা হয়েছে তার প্রমাণ দিবে যে একজন সে সফল প্রায় পাইলট আর কি, এই প্রমাণটা দিবেন। আর এই কারণে তিনি এটা এককভাবে উড়িয়েছেন। এই এককভাবে উড়ানোর পরে এখন এটার যান্ত্রিক ত্রুটি নাকি সেই পাইলটের দুর্বলতা, আমরা শুনলাম যে সেই পাইলট কিন্তু যোগাযোগ করতেছিলেন কন্ট্রোল রুমের সাথে, যে এখন বিমান আর উপর দিকে উঠছে না, কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয়েছে যে আপনি প্যারাশুট দিয়ে বা আপনি নিজেই নিরাপদে সেখান থেকে সরে পড়েন। অনেকে বলছেন যে তৌকির কিন্তু সেটা করে নাই, তৌকির অর্থাৎ যে পাইলট, এই পাইলট তৌকির সেটা করে নাই, তিনি চেয়েছিলেন যে নিরাপদ কোনো একটা জায়গায় বিমানকে নিয়ে যেতে, যেখানে জনগণের ভিড় কম অথবা হচ্ছে জনবসতি নেই, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি, তার জীবন দিয়ে চেষ্টা করছিলেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ঘটনা কি বাংলাদেশে প্রথম, অর্থাৎ এই সিরিজের যে যেগুলো যতগুলো বিমান বাংলাদেশে কিনা হয়েছে সেই সিরিজের বিমান কি বাংলাদেশে প্রথম বিধ্বংস হলো? না, এর আগেও 18 সালে এই সিরিজেরই বিমান, যে বিমানগুলো কিনা হয়েছিল চীন থেকে, সেই বিমান উড্ডয়নের সময় একজন মানে বিমান বিধ্বংস হয়ে একজন অফিসার মারা গেছে। আবার 21 সালেও ঠিক
এই বিমান উড্ডয়ন করতে গিয়ে আরেকজন অফিসার মারা গেছে। তাহলে এই বিমান যদি বারবার এইভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়, কেন এই বিমান উড়ানো হচ্ছে? অনেকে এই ধরনের প্রশ্ন করছেন। এই যে 18 সাল থেকে 21 সালের মধ্যে কি এই বিমান ব্যবহার করা হয়নি? 21 সাল থেকে এখন এসে 25 সাল কি এই বিমান ব্যবহার করা হয়নি? জি, বিমান ব্যবহার করা হয়েছে। আমার বিশ্বাস যে ব্যবহার করা হয়েছে। অযথা বিমান একদিকে মানে ফেলে রাখে না। শুধু এই পাইলট তৌকিরকে যে ট্রেনিং করানো হচ্ছিল তা কিন্তু না। একজনকে ট্রেনিং করানো হচ্ছিল না, অনেককেই ট্রেনিং করানো হচ্ছিল। এখন এই ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হোক বা অন্য কোনো কারণে হোক ঘটে গেছে, এটা নিয়ে যেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, আবার অনেকেই মানে দেশকে অস্থিতিশীল করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এমন যে অভিযোগ করছেন, এই অভিযোগগুলো খুব একটা সত্য নয় বলে আমি মনে করছি। কারণ এই যে যদি আপনি সময়ের পার্থক্যটা দেখেন, 18 থেকে 21, 21 থেকে 24, এর মধ্যে কি এই বিমানগুলো একবারও উড্ডয়ন করা হয় নাই? অবশ্যই উড্ডয়ন করা হয়েছে, আর না হলে তো বিমানগুলো নষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি। তো এই যে ট্রেনিং এর একটা বিষয়, এখন এখানে অনেকেই প্রশ্ন করছেন যে কেন ঘনবসতি এরিয়ায় বা ঢাকায় যে এত লোকজন, এখানে ঢাকার উপর দিয়ে কেন উড়াতে হবে? অনেকে এটা মনে করছিলেন যে নিরাপদ কোনো জায়গায় সাগরের মধ্যে এটা কেন এই ট্রেনিংটা দেওয়ানো হচ্ছিল না। আসলে এটা আমিও রিকোয়েস্ট করব, বা সাধারণ জনগণের পক্ষ থেকে বা যারা প্রশ্ন করেছে তাদের পক্ষ থেকে এটা রিকোয়েস্ট থাকবে যে এই প্রশিক্ষণগুলো যেখানে জনবিরল, মানে লোকজন নেই বললেই চলে, সাগর পাড়ের এলাকা বা কোনো মানে নির্জন এলাকায় যদি এই ট্রেনিং গুলো করানো হয়, তখন কিন্তু মানে একটা মানুষ স্বস্তি পাবে, মানুষের মধ্যে একটা ইয়া থাকবে, মানে আশা ভরসা থাকবে যে না, যদি কোনো কিছু হয় তাহলে ওই সাইটেই হবে। তাছাড়া এই যে দেশের মধ্যে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলো, অনেক রাজনৈতিক মহল থেকে কিন্তু এটাও বলার চেষ্টা করতেছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে পরিকল্পনা। আসলে এই পরিকল্পনা করে লাভ কি? ধরেন এটা যদি পরিকল্পনাও হয়, তাহলে লাভটা কি হবে? কোনো কিছু লাভ হবে না। তাই এগুলো সমালোচনা করার জন্য করা, গুজব ছড়ানোর জন্য ছড়ানো, এমনটাই হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে। তা আমার মনে হয় না যে এর পিছনের মানে কোনো রহস্য আছে, কোনো বাহির শক্তিকে জানান দেওয়া বা ওই যুক্তরাষ্ট্রের সাথে যেই সামরিক মহড়াটা হবে সেই মহড়া বন্ধ করার জন্য এমন কিছুই এর মধ্যে নেই বলে আমি মনে করি। তবে এর মধ্যে কিছুটা অসচেতনতা আমরা দেখেছি। যেমন রাজনৈতিক মহল থেকে যখন এই ঘটনা ঘটলো, এখানে ওই জায়গায় উদ্ধার কাজ চলছে, এই সময় জামাত ইসলামের আমির সেখানে গেলেন এবং তার সাথে তো জানেন অনেক সাঙ্গ পাঙ্গ সেখানে গেছেন। যার পরে কিন্তু সেখান থেকে যে উদ্ধার তৎপরতা, এটা কিন্তু বাধার সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন। এছাড়াও বিএনপির মানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেখানে গিয়েছেন। এতেও অনেকেই বলছেন যে রাজনৈতিক দলগুলো এখানে এইভাবে না গিয়ে তাদের জন্য, যেমন এনসিপির আমি একটা বিষয় দেখলাম, জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু মেডিকেল টিম তৈরি করেছে এবং রেস্কিউ টিম তৈরি করেছে। জামাতের পক্ষ থেকেও দেখলাম অনেক সহযোগিতার করার একটা টিম তারা তৈরি করেছে। তো এটা ছিল আশার মানে মানুষের চাওয়া, কিন্তু সেখানে গিয়ে মানে অনেকে বলছেন যে লোক দেখানোর জন্য গিয়ে সেই জায়গায় উদ্ধার তৎপরতায় যে বাধাগ্রস্ত করা হচ্ছে, সেটা আসলে রাজনৈতিক মহল থেকে প্রত্যাশিত নয়। প্রিয় দর্শক, আসলে এই পুরো ঘটনা কোনো পরিকল্পিত ঘটনা বলে আমি মনে করি না। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।